আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য দারুণ মজার ফ্রাইড রাইস রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে একদম ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। তাই চলুন দেরি না করে আমরা এই ফ্রাইড রাইস তৈরির মূল রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি চিকেনটাকে রেডি করে নিব। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এখানে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লবণ। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছে। তারপর সামান্য কিছুটা চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। তারপর এগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলোকে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে একটু কালার করে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে ডিমটাকে ভেজে নেব। সামান্য কিছুটা লবণ দিয়ে ডিমটাকে আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তারপর ডিমটাকেও উঠিয়ে নিচ্ছি। এখানে আমি চালটাকে রেডি করে নিব। এর জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। 3-4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে প্রায় 1 কেজির থেকে কিছুটা কম পরিমাণ চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পাতিলে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে যতটুকু পরিমাণ চাল নিয়েছি তার ডবল পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে রান্না করা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে একটা ট্রেতে ছড়িয়ে দেব। তাহলে এটাতে থাকা অতিরিক্ত পানিগুলো শুকিয়ে যাবে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এবং 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে 1 কাপের থেকে কিছুটা কম পরিমাণ কুচি দিয়ে দিচ্ছি। তারপর এখানে 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তারপর এখানে 4-5টা রসুনের কোয়া টুকরো করে সেটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 টুকরো আদা কুচি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এগুলোকে একসাথে ভেজে নেব। তারপর এখানে বাকি সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু বেশি পরিমাণ ফুলকপি ছোট ছোট টুকরো করে নিয়েছি সেটা। তারপর এখানে একটা গাজর কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি সেটা। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ মিক্স হার্বস, 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। অল্প কিছুক্ষণ এটাকে একসাথে আমি ভেজে নিচ্ছি। তারপর এখানে 1 কাপ পরিমাণ বাঁধাকপির কুচি দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর এখানে আগে থেকে রান্না করে ভেজে রাখা চিকেনগুলো এবং ডিমটাকেও দিয়ে দিচ্ছি। তারপর এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আগে থেকে রান্না করে রাখা ভাতটাকে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি এবং হাফ চা চামচ পরিমাণ কেওড়া ওয়াটার। এটা না দিলেও চলবে, বাসায় থাকলে দিয়ে দেবেন, না থাকলে না দিলেও চলবে। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু ফ্রাইড রাইসটা তৈরি হয়ে যাবে। আর পানির পরিমাণটা তো আপনাদেরকে বলেই দেওয়া হয়েছে, এভাবে করে বুঝে রান্না করার চেষ্টা করবেন। তাহলেই ফ্রাইড রাইসগুলো ঝরঝরে হবে, খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।